আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। মাইক্রোসফট অফিস 2007, 10, 13, 16, 19 আপনি যেই ভার্সন ইনস্টল করতে চান না কেন আজকের ভিডিওটা দেখলে আশা করি যে কোনো ভার্সন ইনস্টল করতে পারবেন। প্রসেস সেম। তো কয়েকটা মাধ্যমে আপনি মাইক্রোসফটের এই সফটওয়্যারটি পেতে পারেন। প্রথমত আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং ডিভিডি ডিস্ক এর মাধ্যমে আপনি সফটওয়্যারটি নিতে পারেন, অথবা আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে পেন ড্রাইভের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো আপনি চাইলেই মাইক্রোসফট অফিস 2010 ডাউনলোড করতে চাইলে ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনি মাইক্রোসফট অফিস 2010 ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2010 সফটওয়্যারটি এখানে আছে, আমি এখন ইনস্টল করব। তো মাইক্রোসফট অফিস 2010 বা 7 বা 13 আপনি যেইটা ইনস্টল করেন না কেন, সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে খুঁজতে হবে সেটআপ নামে অপশনটা। এইখানে দেখবেন সেটআপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে। তো এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পর এখানে আপনি মাউসের লিড বাটন ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এরপর আপনার কম্পিউটার এখানে একটা লেখা শো করবে, এখান থেকে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর দেখবেন আপনার কম্পিউটারে কিন্তু মাইক্রোসফট অফিস 2010 এর লাইসেন্স এন্ড টার্মের এরকম একটা বক্স আসবে, এখান থেকে আপনি টিক দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন লেখা আছে ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। ইনস্টলেশন প্রসেস, এখানে কিছু সময় লাগতে পারে, অপেক্ষা করবেন। তো এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে লেখা কমপ্লিট ইউর অফিস এক্সপিরিয়েন্স, এখন এটা আমরা ক্লোজ করে কেটে দিব। এরপরে আপনার কম্পিউটার থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এইখানে দেখবেন মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করছি সেটা এখানে থাকবে। তো আপনি এইখান থেকে যদি এখন মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটি এখন ওপেন হয়ে যাবে। এখন যদি আপনি চান যে সফটওয়্যারটি এখন ডেস্কটপে কিভাবে আনবেন, তো এখন স্টার্ট মেনুতে ক্লিক করবেন। এখন এইখানে দেখতে পাচ্ছেন অফিস ওয়ার্ড 2010, এইটাতে মাউসের লিফট বাটন ক্লিক করে ধরে এভাবে ড্র্যাগ করে টেনে ডেস্কটপে ছেড়ে দিবেন। দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে শর্টকাট। তো আপনি চাইলে এখান থেকে এক্সেল ফাইলটাও সেম প্রসেসে নিয়ে আসতে পারবেন। এর জন্য স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এখানে দেখবেন মাইক্রোসফট অফিস 2010 এর যতগুলো অপশন আছে সবগুলো এখানে আপনি পাবেন। তো এখান থেকে আমরা এখন নিব এক্সেল। এক্সেলে এখান থেকে মাউসের লিফট বাটন ক্লিক করে ধরে এভাবে টেনে ডেস্কটপে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু চলে আসছে। এখন আপনি যদি চান যে আপনার এই মাইক্রোসফট অফিস 2010 এর সফটওয়্যারটা এখানে আপনি পিন করে রাখবেন, তাহলে কিন্তু পারবেন। এর জন্য যেটা করতে হবে আমাদেরকে এই শর্টকাটে ক্লিক করে এভাবে টেনে ধরে আমাদের কিন্তু এখানে টাস্ক বারে ছেড়ে দিতে হবে, তাহলে দেখেন এখানে কিন্তু টাস্ক বারে এসে থাকবে। আবার আপনি যদি চান যে এক্সেল ফাইলটা আপনি এভাবে টাস্ক বারে রাখবেন, এর জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টেনে টাস্ক বারে এনে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো এখন কিন্তু চাইলে আপনি মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি ইনস্টল করছেন এখন স্মুথলি আপনি ব্যবহার করতে পারেন। এখন শর্টকাটে যাওয়ার পর যদি আমরা মাউসের লিফট বাটন ডাবল ক্লিক করি তাহলে দেখবেন আমাদের কিন্তু মাইক্রোসফট 2010 এর যে পেজটা আছে, আমাদের যে এক্সেল শিট পেজটা আছে সেটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এখন আপনি স্মুথলি মাইক্রোসফট অফিস 2010 ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মাইক্রোসফট অফিস 2010 ইনস্টল প্রসেস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।